এমন একটা দশায় আছি, না যাইতে পারবো দৌড়াইয়া নিচে, না যাইতে পারবো দৌড়াইয়া ছাদের উপরে। মানে বিল্ডিং এর মাঝখানের বরাবরিতে আছি। এখন যদিও ভূমিকম্পের কোনো আশঙ্কা নাই, তারপরে যে একবারে নেই তা না, আর একবার নাকি হবে যে কোনো টাইমে, হইতে পারে এই মাসে, আগামী মাসে, হইতে পারে। এখন কথা হচ্ছে, ওনারা যেই রকম বুদ্ধি দিল, টেবিলের নিচে, বাসার টেবিল নাই, খাটার নিচে, আচ্ছা ধরলাম খাট, এখন ধরেন বিল্ডিংটা ভাঙে পড়লো, তো শক্ত কোনটা? ওই সিমেন্ট শক্ত নাকি খাট শক্ত কাঠের? সেই কাঠের উপর পুরো তো কাঠ ভাঙ্গা চুলটা তো শরীরের উপরেই আসবো, তাই না? আর বিল্ডিংটা যদি একবার ভাঙ্গা পড়া যায় সেটা তো আমি একবার নিচেই শেষ। মানে এমন একটা দশা হইছে, মানে হইতেছে, চলতেছে। এখন খাটের উপর শুইলে শরীর কাঁপলো, মনে হইতেছে ভূমিকম্প চলে আসছে। আমার সারাক্ষণে খালি এটাই মনে হয় যে আমি কাঁপতেছি কেন, ভূমিকম্প শুরু হলো নাকি, একটু শরীর কাঁপলে এটাই মনে হয়। খাটের উপর পোলাপান দৌড়াদৌড়ি করলো, মনে হয় যে ভূমিকম্প হয়েছে। এমন একটা দশার মধ্যে আছি, টেনশনে ঘুম নেই। এমন একটা অপরছে, অনেকে তো জানি, এটাও শুনলাম, অনেকে নাকি বাসা ছাইরা শখ করে উপরের তলায় নিছে, তারা নাকি এখন নিয়া নিয়া টেনশন আছে তারা এখন কি করবে।